আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো আপনাদেরকে আমি বিভিন্ন বিষয়ের উপর একে একে অনেকগুলো ভিডিও দেখিয়েছি। তো আজকে যে বিষয়টির উপর দেখাবো, যেই ওষুধটি দেখাবো, সেটা হচ্ছে একটি ব্যতিক্রমধর্মী ওষুধ। পূর্বের ওষুধগুলো আপনারা যেগুলো দেখেছেন সেগুলো কিন্তু দেখা যাচ্ছে কোনোটা বিভিন্ন হার্বস দ্বারা তৈরি, কিন্তু এই ওষুধটা কিন্তু ব্যতিক্রমধর্মী, আমাদের খুবই পরিচিত একটি জিনিস পেঁয়াজ, সেটা থেকে তৈরি। তো এই ওষুধটি আসলে মূলত কি কাজ করে? তো এটার নাম মাজুন পেঁয়াজ। এটা পেঁয়াজ থেকে মূল, আর হার্বসটা হলো পেঁয়াজি, এটার তৈরি করার জন্য এটা ব্যবহার হয়েছে। আর এটা হচ্ছে ফেনড্রাক্স আসলে ফেনী দাওয়াখানা থেকে এসেছে। এখন ফেনড্রাক্স নাম দিয়েছে ইউনানি ডিভিশন করে। তো ফেনী দাওয়াখানার এই প্রোডাক্ট এখন ফেনড্রাক্স হয়ে এটা পাওয়া যায় মূলত ফেনীতেই বেশি। আর ফেনী দাওয়াখানার প্রোডাক্টগুলো খুবই ভালো, আয়ুর্বেদিক, ওরা ন্যাচারাল করেছে। মাজুন পেঁয়াজ হচ্ছে অ্যাকচুয়ালি মাজুন আর্দে কর্মা অথবা মাজুন মুগাল্লিস এই স্টাইলেরই, তবে মাজুন পেঁয়াজটা মূলত শরীরের উদ্দীপনা বৃদ্ধিতেই সবচাইতে বেশি ভালো কাজ করে। তো মাজুন আর্দে কর্মা, মাজুন মুগাল্লিস, এগুলোর আমি পূর্বে আপনাদেরকে বলেছি। তো মাজুন মুগাল্লিস আর মাজুন আর্দে কর্মা এগুলো মূলত স্পার্মের উপর কাজ করে। আর মাজুন পেঁয়াজ এটা মূলত স্নায়বিক উদ্দীপনার কাজটা বেশি করে। স্নায়বিক উদ্দীপনার জন্য মাজুন গ্রুপগুলোর মধ্যে শুধু মাজুন পেঁয়াজই অ্যাকচুয়ালি সবচাইতে ভালো রেজাল্টফুল। তো মাজুন পেঁয়াজের কথা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ অনেক বলার চেষ্টা করব। আর মূলত মাজুন পেঁয়াজ আপনারা অনেকে হয়তো এর আগে খান নাই, তবে যাদের প্রেশার আছে, হাই প্রেশার, তারা কিন্তু মাজুন পেঁয়াজ খেতে পারেন কিছুটা। আর এতে কোনো সাইড এফেক্ট অথবা পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে ডায়াবেটিসের রোগীদের জন্য খুব পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। কারণ ডায়াবেটিসের রোগীদের জন্য মাজুন গ্রুপগুলো কিন্তু অ্যাকচুয়ালি এটাতে মিষ্টি থাকে। যেহেতু মিষ্টি আছে সেহেতু এটা খেতে আপনারা পারবেন না। তবে হার্টের রোগীরা এবং বিশেষ করে প্রেশারের রোগীরা এরা খেতে পারবেন, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আসবে না। তো মাজুন পেঁয়াজটা কীভাবে খাবেন? এটা 1 চামচ করে দিনে 2 বার স্বাভাবিক মাজুনের গ্রুপ যেগুলো হয় সেগুলো খালি পেটেই খেতে হয়। আর এটাকে দুধ দ্বারা খেতে হবে না, শুধুমাত্র ন্যাচারাল যেভাবে খায় সেভাবেই খাবেন। হাইপার অ্যাসিডিটি থাকলে প্রয়োজন নেই এটা খাওয়ার, দূরে থাকুন। আর যদি হাইপার অ্যাসিডিটি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা খেতে পারেন। তো আরেকটি বিষয়, সেটা হচ্ছে আপনারা হয়তো অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করেন ভিডিও সম্বন্ধে, যে আপনি ভিডিওগুলো তৈরি করেন অস্পষ্টতা আসে। মূলত এগুলো অস্পষ্টতা আসার কারণ হচ্ছে আমি ভিডিওগুলো তৈরি করার সময় হয়তো সচেতনতার কারণেই হয়। যাক বন্ধুরা, সবাইকে আমার কাছে কমেন্ট করার জন্য ধন্যবাদ। আপনাদের কমেন্টে আমার প্রয়োজন। তো মাজুন পেঁয়াজের পূর্বের যে দামটা 2014 সাল থেকে যে দামটা চলে আসছে, 2017 সালের আগেই এটার পরিবর্তন হয়েছে। বর্তমানে এটার দাম 200 টাকার উপরে আছে, এখন 200 টাকায় ধরে নেওয়া হয়েছে। আমি যখন ভিডিওটা করি তখন সেটা আমি পাই আগের প্রোডাক্ট, সেই প্রোডাক্ট হিসেবে আমি দামটা 200 টাকা পেয়েছিলাম। তো এটার শুক্রতরলতার কাজও করে, কারো কাজও করে, তবে বেশি করে উত্তেজনা বৃদ্ধির কাজটা। তো আর শুক্র যেটা পাতলা হয়ে যাওয়া, সেটার কাজটাও এটা ভালো করে। তো এখন বন্ধুরা, আমি আপনাদেরকে যেটা বলি, আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, আর তারপরে কমেন্ট করবেন। কোথায় পাবেন সেটা তো আমি বলেই দিলাম, এটা ফেনীতেই বেশিরভাগ পাওয়া যায়। আর তাছাড়া যদি পেতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ঢাকা 13 নম্বরও এটা পাওয়া যায়। তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে তারপরে ওষুধগুলো খাবেন, আমি আপনাদেরকে নিয়ম বলে দেব। তো অবশ্যই আমার ভিডিওটা শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করবেন।
আর বন্ধুরা আমার চ্যানেলের সাথে থাকবেন, আমি আপনাদেরকে এনে দেব নতুন নতুন সব ভিডিও। আর আপনারা অবশ্যই ভিউটা বাড়িয়ে দিবেন, কারণ আপনাদের ভিউয়ের উপরেই আমার চ্যানেলটা নির্ভর করবে ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সবাইকে আবারও ধন্যবাদ। আর আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাকে বলবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।